শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের একটি বাজার সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলাম। দুঃখের বিষয় এই যে হঠাৎ ব্রুনাই অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগ সাজেশে দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য বা কৌশলে বাইরের সদস্যদের মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ব্রুনাই দারুস সালামে কর্মী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে আমরা যারা ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতাম তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই। আমাদের অফিস কর্মচারী সহ আমরা পরিবার নিয়ে অত্যন্ত মানবতার জীবনযাপনে বাধ্য হই। এটি বাইরের সদস্যদের মৌলিক অধিকারের হরণের নেই। এই সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি আমরা যারা বাইরের সদস্য আছি তাদেরকেও ব্রুনাই দারুস সালামে শ্রমিক প্রেরণের অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব বিএমইটি ডিজি মহোদয়ের সাথে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও অদ্যাবধি আমরা কোনো সুবিচার পাইনি। এইদিকে ব্রুনাই দারুস সালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বোয়েসেল মাত্র 2% কর্মী প্রেরণে সক্ষম হয়। এমত অবস্থায় ব্রুনাই দারুস সালামের সুন্দর বাজারটি বোয়েসেলের গদাই লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স। আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ সাজেশে ব্রুনাই দারুস সালামে বোয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করছে। স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান এবং যেখানে সরকার সরাসরি নিজেই রিক্রুটমেন্ট করে, যেমন বোয়েসেলের ধরনের এমডি একজন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বোয়েসেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা আগে বিএমটিতে ছিল, এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তা সরকারি একটা প্রতিষ্ঠান। এই বৈষম্যের দেশে সম্পূর্ণ বৈষম্য, কারণ যেখানে আমাদের 3000 লাইসেন্স থাকা অবস্থায় তারা পারতো যে G2G প্লাস করে তারাও রিক্রুটমেন্ট করতো, আমরাও করতাম, পাশাপাশি যে চ্যালেঞ্জিং থাকতো মার্কেটটা। সেই জায়গাতে কী করছে, সম্পূর্ণভাবে আমাদের বেসরকারি ব্যবস্থাপনাকে বন্ধ করে তারা একতান্ত্রিকভাবে তাদের অদক্ষ এবং তাদের অযাচিতভাবে তারা শ্রমিক প্রেরণ করতেছে। আর টাকার যে বিষয়টা, হ্যাঁ, আপনি একটা জিনিস অবগত হবেন, যেখানে দেখেন আমাদের লেবার কনসুলার সাহেব আছে, আমি নাম মেনশন করবো কিনা, ব্রুনাইয়ের যে আমাদের দূতাবাস আছে ওখানে লেবার কনসুলার আবু বকর সাহেব আছে। উনি বোয়েসেলের নিয়মটা হলো, বোয়েসেলে কোনো ডিমান্ড আসবে কোনো কোম্পানি থেকে, তখন বোয়েসেল এটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করার পরে ইন্টারভিউর মাধ্যমে যারা দক্ষ কর্মী তারা সিলেকশনের মাধ্যমে যাবে। কিন্তু আপনারা অবাক হবেন যে ওইখান থেকে এমবিসি থেকে সরাসরি ডেলিগেশন করা হইতেছে যে এই কোম্পানি থেকে এই যাত্রীগুলোকে দিবেন, অন্য যাত্রীকে দিবেন না। তো সেইখানে দেখুন বৈষম্য শুধু এজেন্সির সাথে হচ্ছে না, বৈষম্য সমস্ত প্রবাসী ভাইদের সাথে হচ্ছে। তারা আশা পেতে বসে আছে ইন্টারভিউর জন্য, ডেট আসবে, ইন্টারভিউতে সিলেকশন হবে, কিন্তু গিয়ে দেখে যে একজন অদক্ষ কর্মী যাকে কোনো ইন্টারভিউ নেওয়া হয় নাই, সরাসরি তাকে পাঠানোর জন্য নমিনেশন করা হয়েছে। তো এটা সম্পূর্ণ বৈষম্য এবং আমাদের বাজারটাকে নষ্ট করার জন্য একটি পরিকল্পনা। আমরা চাই ওপেন ফর অল, কোনো নির্ধারিত কারোর জন্য আমরা চাচ্ছি না।